আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের বিষয় সপ্তম শ্রেণী গণিত বইয়ের 36 পৃষ্ঠার একক কাজ। সপ্তম শ্রেণীর ছোট ভাই বোনেরা, তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো এবং সামনে তোমাদের পরীক্ষা, সে টেনশনেও তোমরা আছো আমি জানি। হ্যাঁ, আজকে দেখো তোমাদের করাবো 36 পৃষ্ঠার একক কাজ। কি লেখা আছে? সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। সূচকের গুণের নিয়ম এবং ভাগ আমরা এটা আগে করেছি, আমরা এটা জানি। এখন দেখো এটা কিভাবে করতে হবে। 3 আছে, 9 আছে, মানে 3 ভিত্তি আর 2 কত? এটা হলো 2 হলো গিয়ে এটার পাওয়ার, ঠিক আছে, সূচক বা ঘাত। এখন আমরা দেখো এখানে 3 আছে, এখানে 9 আছে। 3 কে উপরে কত আছে? 2, তাহলে 3 আছে 2 বার, 3 3 9, 9 কিন্তু হবে। কিন্তু যদি না থাকতো তাহলে 3 9 কিভাবে হতো? 3 কে কিন্তু 9 বানানো সহজ না, কিন্তু 9 কে 3 বানানো কিন্তু সহজ। তাহলে আমরা 9 কে 3 বানাবো। দেখো পরের লাইন, তাহলে এটা যা আছে তাই এটাকে ভাঙবো আমরা। 3 টু দি পাওয়ার 2 মাঝখানের ইনটু ব্র্যাকেট। আচ্ছা, এটাকে যেহেতু ভাঙতে হবে সেহেতু ব্র্যাকেট হবে। এই যে 3 টু দি পাওয়ার 2, তাহলে কত হইলো? 9, 3 3 9, তাহলে এটা ভাঙলাম। আচ্ছা, ব্র্যাকেট উপরে কত আছে? 2, এটা তো থাকবেই, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো ব্র্যাকেটটা উঠায় দিই, ইনটু আমরা কি জানি, পাওয়ার যদি একসাথে থাকে মানে একটার উপর আর একটা গুণ আকারে, তাহলে পাওয়ারগুলা গুণই হয়। 2 দ্বিগুণে 4। তারপরে কি আছে দেখো, 3 আর 3 দুইটাই 3 ভিত্তি, তাহলে কত নিতে হবে? 2টা ভিত্তির একটা, এবং পাওয়ারগুলা কি হবে? যোগ। আমরা এটা জানি যে যদি গুণ থাকে পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। তাহলে 3 3 থাকবে, কত হবে? 6। 3 টু দি পাওয়ার 6, এটার মান কত হবে? 3 টু দি পাওয়ার 6 মানে 3 আছে 6টা, এবং গুণ আকারে গুণ করলে তোমরা পাবে 729। এইটাই আনসার। শেষ, এটা শেষ। তারপরে দেখো এটা দেখো, 5 টু দি পাওয়ার 3 25 টু দি পাওয়ার -2। এখানে উপরে ঘাত আছে কত? -2 আছে। তাহলে দেখো 25কে আমরা ভাঙবো, ভেঙে কত বানাবো? 5 বানাবো। কিভাবে? আছে এটা থাক, ইনটু 25কে তো 5 বানানো যায়। এই যে বর্গমূল করলে কত হবে? এই যে 5 5 25, এই 25 ভাঙলাম। উপরে তো পাওয়ার -2, এটা আছেই। তারপরেরটা দেখো, পরের লাইন, এটা যা আছে তাই কি হবে? ব্র্যাকেটটা শুধু উঠে যাবে। আমরা কি জানি, গুণ হয় পাওয়ারে পাওয়ারে যদি একসাথে থাকে, তাহলে 2 দ্বিগুণে 4, এবং চিহ্ন কি? মাইনাস, তাহলে চিহ্ন অবশ্যই মাইনাস দিতে হবে। এবার এই যে সহজ হয়ে গেল। 5 আর কত? 3, গুণ থাকলে কি হবে? পাওয়ারগুলা যোগ, এই যে যোগ চিহ্ন দিলাম। আর এখানে কত আছে? -4, তাহলে ব্র্যাকেটে -4 ইকুয়াল টু 5। আচ্ছা, 3 প্লাস মাইনাসে কত? -4, তাহলে 5। দেখো 3 -4, 3 এর মধ্যে থেকে কি 4 বাদ দেওয়া যায় না? তাহলে 4 এর মধ্যে থেকে 3 বাদ দিয়ে কত হয়? এই যে 1। এবং বড়কে, বড়র সামনে যে চিহ্ন ওই চিহ্নটাই হবে। 4 বড়, 4 এর সামনে মাইনাস, আমরা দিলাম মাইনাস। তাহলে 5 টু দি পাওয়ার -1, এটা হলো অঙ্ক শেষ এখানে এই পর্যন্ত। কিন্তু যদি মাইনাস থাকে কোনো পাওয়ারের উপরে আর উপরে কিছু না থাকে, তাহলে আমরা কি করব? 1 দ্বারা ভাগ করতে পারি। 1 দ্বারা ভাগ হবে 1/5, এবং পাওয়ারটা কি হবে? এবার আর মাইনাস থাকবে না। কিন্তু কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 থাকে, ওই পাওয়ারের দাম নাই, ঠিক আছে? পাওয়ার 1 থাকলেও যা, না থাকলেও তাই। 5কে 1 দ্বারা গুণ করলে কত? 5 1 5, তাহলে এটার আনসার কত হইল? 1/5। আচ্ছা, এইটাই আনসার। তারপর এটা দেখো, s টু দি পাওয়ার 13, s টু দি পাওয়ার 5 কি আছে? ভাগ আছে। এবার দেখো দুইটাই কি 5s, তাহলে ভিত্তি কত? s, দুইটার একটা নেব। এবার কি আছে? উপরে পাওয়ার 13, এবং কি আছে? ভাগ। ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়? ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ, এটা তো সবাই জানে। তারপরে দেখো s, তার মধ্যে থেকে 5 বাদ দিলে কত? 8, s টু দি পাওয়ার 8, সবচাইতে সহজ অঙ্ক এটা। আনসার শেষ। তারপর এটা দেখো,
এস টু দি পাওয়ার 13 এবং এস টু দি পাওয়ার 5, এখানে কিন্তু দুইটা মিল আছে, এই দুইটারও মিল আছে। তাহলে দেখি এখানে কিন্তু দুইটা হয়ে গেল, তাই না, এস এবং টি। তাহলে আমরা প্রথমে এস নেই 13 এবং ভাগ আছে, ভাগ থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ। টি একসাথে আছে, গুণ দিলেও চলবে না দিলেও চলবে। কত আছে, -4 এবং ভাগ থাকলে কত, -14। এবার দেখো এস টু দি পাওয়ার কত হয় 8 এবং টি টু দি পাওয়ার, দেখো দুইটাই মাইনাস, মানে কি হবে, দুইটা একসাথে হবে, কাটাকাটি কিন্তু হবে না। দুইটা যেহেতু মাইনাস, দুইটা কি হবে, কাটাকাটি হবে না, একসাথে হবে। তাহলে 4 আর 14 কত হয় 18 এবং কত হবে মাইনাস। এটা কিন্তু গুণ না যে মাইনাস মাইনাসে প্লাস, এটা কিন্তু একটা যোগের অঙ্ক, ঠিক আছে, যে মাইনাস আর মাইনাস কি হবে, দুইটা একসাথে হবে। তাহলে দেখো একটা এস টু দি পাওয়ার 8 আর একটা টি টু দি পাওয়ার -18, মাইনাস থাকলে ওটা কি হয়, 1 দ্বারা ভাগ হয়, আর যদি কিছু থাকে সামনে তাহলে তার নিচেই ভাগ হবে। তাহলে দেখো এস টু দি পাওয়ার 8 ভাগ টি টু দি পাওয়ার 18, এখন কিন্তু আর মাইনাস হবে না, কারণ মাইনাস আছে বলেই তো ভাগ হইলো, ঠিক আছে, মাইনাস আছে বলেই তো ভাগ হলো, এইটাই আনসার। তারপরটা দেখো 2, তারপরে এস, তারপরে টি, নিচে কত আছে এস টি, আর এখানে কত আছে 4। এবার দেখো সংখ্যা আছে, তারপরে এস আছে টি আছে, মিল আছে, কিন্তু সংখ্যা আছে 2 আর এখানে কত আছে 4। তাহলে দেখি হ্যাঁ 4 কিন্তু 2 সহজেই বানানো যায়, আমরা আগে ওইটা বানাই। তাহলে 2 এস টু দি পাওয়ার 13 টি টু দি পাওয়ার -4, তারপরে কত আছে, আমরা এই যে এইভাবে লিখতে পারি 4 কে 2 টু দি পাওয়ার 2, তাহলে কত হলো 2 দ্বিগুণে 4, s টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -14। তারপরে দেখো কি করবে, এবার দুইটা টুর একটা, মানে ভিত্তি 2, উপরে কত পাওয়ার কিছু নাই, মানে কত আছে 1 আছে, এবার কিন্তু 1 দিতে হবে। তারপরে কত ভাগ থাকলে মাইনাস, তারপরে দুইটা এসের একটা, মানে ভিত্তি একটা নিতে হবে 13, কত হবে মাইনাস, তারপরে কত টি -4 এবং কত আছে ভাগ থাকলে মাইনাস এবং কত আছে -14। খেয়াল করো 2 1 -2, তাহলে কত হয় -1, এস টু দি পাওয়ার কত হবে 8 এবং টি টু দি পাওয়ার -4, মাইনাস মাইনাসে +14, 2 টু দি পাওয়ার -1 এস টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার, এখানে কত হবে 10, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কত হবে কাটাকাটি এবং 10 হইল, 14 সামনে প্লাস, ওই জন্য কি হবে প্লাস, সামনে প্লাস দিলেও হবে না দিলেও হবে। এবার দেখো দুইটার পাওয়ারে কত আছে, শুধু প্লাস সামনে, আর একটা পাওয়ার কত মাইনাস, তাহলে মাইনাস থাকলে সেটা কোথায় যায়, নিচে যায়। তাহলে এস টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার 10, তোমরা এটা আরেকটু নিচে লিখবে, হ্যাঁ আমার বোর্ডে এখানে জায়গা নেই বলে আমি এর সাথেই লিখতেছি, কিন্তু এই লাইনটাকে আবার একটু নিচে হবে। তাহলে দেখো নিচে কত হবে 2, 2 এর উপর পাওয়ার -1, এই উপরে 1 দিলে যা, না দিলেও তাই, দেওয়ার দরকার নেই। তাহলে এইটাই অঙ্ক। আশা করি এই 5টা একক কাজ তোমরা বুঝতে পেরেছো। এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবে একদম সিম্পল। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।